ভগবান বুঝতে পেরেছেন, এই জন্য বসুদেব বাবার মনে প্রেরণা। বসুদেব বাবা মনে মনে না
সরস্বতীকে স্মরণ করুন। আজকে নারদ বুঝতে পেরেছেন ভগবানের কোলে অভিশাপ নিয়ে এসেছে। ভগবানের 125 বছর আগত প্রায় বুঝি প্রভু এরপরে এই জগৎ থেকে চলে গেল। যাই প্রভু এই প্রকট লীলা দ্বারকা লীলা দর্শন করে আসে। নারদ ঋষি দ্বারকাতে আসে। দ্বারকায় আসার সাথে সাথে বসুদেব প্রভুর স্বাগত করলেন। আর ভগবান ভবতো যত্র সস্তৈ সর্বদেহিনম কৃপণানাম যথা পিতৃ উত্তম শ্লোকবার্তানাম। আপনার মতো উত্তম শ্লোক মহাত্মা সাধু আজকে আমাদের দ্বারকাতে এসেছেন। আমরা পবিত্র। হে দেবশিখা ভূতানাম দেবচরিতম দুঃখায় সুখায় চ শুভস্বৈ সাধনাম তাদৃক মনোচ্যুতাৎ। অচ্যুত আত্মনাম হৃদয়জস্য। আপনাদের হৃদয়ে অচ্যুত ভগবান নিত্য বিরাজিত থাকে। এই জন্য আপনাদের শ্রীমুখস্থ বাণী যারা শ্রবণ করে, সাধারণ ব্যক্তির মুখে হরিনাম শ্রবণ করা, সাধারণ ব্যক্তির মুখে হরিকথা শ্রবণ করার থেকে যারা ভগবানের ভক্ত, যাদের ভগবান হচ্ছেন সর্বস্ব, তাদের মুখে হরিকথা শ্রবণ করলে উত্তম। এই জন্য আপনি সাক্ষাৎ শ্রী ভগবানের পার্শ্বদ, আর আপনি সাক্ষাৎ ভগবানের অবতার বিশেষ। আপনি হচ্ছেন বিরক্তের মধ্যে শ্রেষ্ঠ। আপনার কোনো প্রকারের ইতর ভাবনা নেই, সর্বদা ভগবত চিন্তনের রত আপনি। হে নারদ ঋষি, আমি জানি আমাদের মতো গৃহী, আমাদের মতো দিনহীনের প্রতি আপনার মতো সাধুদের কৃপা চিরকাল থেকে বর্ষিত হয়ে আসছে। এই জন্য ভবন্তি যে যথা দেবান দেবাপি তথৈব তাম ছায়েব কর্ম সচ্চিত্তাম সাধবো দীনবৎসল। রাধে রাধে। বসুদেব বাবা বলছে ছায়া এব কর্ম সচিতা। আপনাদের দর্শন করলে, আপনাদের সম্মুখে বাণী শ্রবণ করলে তো পবিত্র হয়ে, আপনাদের অঙ্গের ছায়া যদি কারো অঙ্গের লাগে, এটা কিরকম হয়? মধ্য আকাশে যখন সূর্য থাকে সেই সময় আপনার ছায়া তো বেশি দূর যায় না। যখন সূর্য অস্তাচলে যাবে 4টা 5টা বাজে বৈকাল বেলা, তখন ছায়াটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তাহলে কি মানুষটা বড় হয়েছে? না, সূর্যদেব যেখানে আছেন সেই সূর্যদেবের থেকে যে আলোটা আসছে তার থেকে আপনার ছায়াটা লম্বা হয়েছে। এইরকম সাধু যদি পথে চলেছে আর সেই সাধুর ছায়া যতদূর যাচ্ছে, বসুদেব বাবা বলছেন দর্শন করলে আপনাদের মতো সাধুর বাণী শ্রবণ করলে পবিত্র হয়, কিন্তু ছায়া এব উনি অন্যদিকে তাকিয়ে গেলেন, আপনার সাধুদের দিকে তাকালেন না, কথাও বললেন না, বার্তালাপ শ্রবণ করলেন না, উনি অন্যদিকে তাকিয়ে চলে যাচ্ছেন। সাধুর রাস্তা ধরে যাচ্ছেন, কিন্তু ওই ছায়া যদি সাধুটাকে দেখেন না, সাধুর গায়ের বাতাসও হয়তো লাগলো না, কিন্তু সাধুর গায়ের ছায়া যদি সেই ব্যক্তির কাছে যায়, তাহলে সর্বকর্ম সচিত্তা দীনবৎসল। আপনার মতো সাধুর ছায়াটা গায়ে লাগলে সমস্ত কর্মবন্ধন থেকে ছিন্ন হয়ে যায়। অতএব হে নারদ ঋষি, কৃপা করুন। আমি শ্রবণ করতে চাই ভাগবত ধর্মং প্রদেশম
কাকে বলে ভাগবত? ভাগবত ধর্ম বিষয়ে আমি জিজ্ঞাসা করছি। অনেক ধর্মের কথা শুনেছি, কিন্তু ভাগবত ধর্মের কোথাও শ্রবণ করেছি, তবে একটু বিশেষ করে শ্রবণ করতে চাই। বসুদেব বাবার প্রশ্ন শ্রবণ করে নারদ ঋষি আনন্দিত। যাক বাবা, বসুদেব বাবা যে কথা জিজ্ঞাসা করেছেন, এই প্রশ্নের উত্তরে আমার কাছে প্রস্তুতি আছে। নব এই যজ্ঞেন্দ্র সংবাদ, এই সংবাদটি বসুদেব বাবাকে সুন্দর করে বর্ণনা করে শ্রবণ করি। মনোকামনা সিদ্ধির जे जन कथा कपट जिगा नर कामना सिद्धि नर पावा जे जन कथा कपट जिगा सिया राम जय जय राम सिया राम जय जय। যারা মনে মনে ভগবানের ভজন করেন, উপাসনা করেন, যে নারা যথা কপট, কিন্তু যাই কিছু করুন কপট করতে যে গাওয়া, ঝুট মিথ্যা প্রপঞ্চ কপট পরিত্যাগ করে তো ভগবত গুণগান করতে হবে। তাহলে কি হবে? আর কি করতে হবে? শুনো